হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়ব ল্যামিস থিওরেম। তো এই ফোর্সের ওপর অনেক ল আসছে দেখে ল্যামি ভাবলেন যে তারও কিছু একটা থিওরেম দেওয়া উচিত। তো এইভাবে উনি গবেষণা করতে করতে উনি একটা সুন্দর একটা থিওরেম আবিষ্কার করলেন, যেটা বিজ্ঞানী মহলে দেখা গেল যে এই যে থিওরেমটা উনি দিয়েছেন বেশ জোরদার থিওরেম। সো এই থিওরেমটার নাম দেওয়া হলো ল্যামিস থিওরেম। তো ল্যামিস থিওরেমটা আমরা জানতে হবে যে ল্যামিস থিওরেমে তিনি কি বলেছেন, তারপরে তার উপর আমরা কাজ করতে পারবো। তো ল্যামিস থিওরেম পড়তে পড়তে তোমাদের একটা জিনিস মনে হতে পারে যে এই ল্যামিস থিওরেমের যে ক্যালকুলেশন সেটা অনেকটা ট্রায়াঙ্গেল লয়ের সঙ্গে মিলে যাচ্ছে। এটা তোমাদের মনে হতে পারে যে একই ক্যালকুলেশন বা দুটো আলাদা আলাদা নামে আলাদা আলাদা থিওরেম কেন। তো একটা জিনিস, এই জিনিসটা যখন পড়বে তখন খুব মাইনরিটলি তুমি নজর যদি করো, খুব যদি কেয়ারফুলি নজর করো, আর আমি বলেও দেবো, তো তুমি দেখতে পারবে যে ট্রায়াঙ্গেল লয়ের সঙ্গে ল্যামিস থিওরেমের কিছু কিছু জায়গায় পার্থক্য আছে। কিন্তু আমাদের ওভারঅল যে ক্যালকুলেশন যা আমরা করব সেটা অলমোস্ট আমাদের দেখতে একই রকম লাগবে, কিন্তু অনেক পার্থক্য আছে। ট্রায়াঙ্গেল ল আর ল্যামিস থিওরেম কখনো এক নয়। তো ল্যামিস থিওরেমটা অ্যাকচুয়ালি কী সেটা আমরা আগে দেখে নিই যে থিওরেমে তিনি কি বলেছেন। তিনি থিওরেমে বলেছেন, ইফ এ বডি ইজ ইন ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম মানে কি? ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে সাম্যাবস্থা। একটা বডি যদি একটা সাম্যাবস্থায় থাকে, ইফ এ বডি ইজ ইন ইকুইলিব্রিয়াম আন্ডার দ্য অ্যাকশন অফ থ্রি ফোর্সেস, যদি আন্ডার দ্য অ্যাকশন অফ থ্রি ফোর্সেস, এই জায়গাটা খুব ভালো করে লক্ষ্য করো। আগে আমরা প্যারালেলোগ্রাম ল করেছি, ট্রায়াঙ্গেল ল করেছি, সেখানে কিন্তু আমরা সবসময় দেখেছি দুটো ফোর্স অ্যাক্ট করে, সেখানে কিন্তু সবসময় দুটো ফোর্স অ্যাক্ট করেছে। এখানে কিন্তু দুটো ফোর্স অ্যাক্ট করছে না, এখানে কিন্তু তিনটে ফোর্স অ্যাক্ট করছে, থ্রি ফোর্সেস। ইফ এ বডি ইজ ইন ইকুইলিব্রিয়াম আন্ডার দ্য অ্যাকশন অফ থ্রি ফোর্সেস, তিনটে ফোর্স অ্যাক্ট করছে, কিন্তু তবুও যে বডির ওপর অ্যাক্ট করছে সেই বডি কিন্তু ইকুইলিব্রিয়াম বসে রয়েছে, সে কিন্তু সাম্যাবস্থায় স্থির হয়ে রয়েছে, সে কিন্তু স্থির হয়ে রয়েছে, সাম্যাবস্থায় রয়েছে, তার উপর কিন্তু অলরেডি তিনটে ফোর্স অ্যাক্ট করছে। তবুও তখন কি হবে? দেন ইচ ফোর্স ইজ প্রপোর্শনাল টু সাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন আদার ফোর্সেস। তিনটে ফোর্স আছে, তো তিনটে ফোর্সের মধ্যে কি বলছে? দেন ইচ ফোর্সের, প্রত্যেকটা ফোর্স বাকি যে দুটো ফোর্স আছে তাদের মধ্যে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলের সাইন টার্মের সঙ্গে প্রপোর্শনাল, সমানুপাতিক। কি বলছে ভালো করে শোনো, যে এখানে বলছে তিনটে ফোর্স আছে, তিনটে ফোর্সের মধ্যে প্রত্যেকটা ফোর্স বাকি যে দুটো ফোর্স থাকছে সেই দুটো ফোর্সের যে ভিতরকার যে অ্যাঙ্গেল, সেই দুটো ফোর্সের মধ্যে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলের সাইন টার্মের সঙ্গে সমানুপাতিক। আমরা যদি ছবি আকারে দেখি তাহলে আমরা ভালোভাবে এই জিনিসটাকে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। তো ধরো এইটা হচ্ছে সেই ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা ইকুইলিব্রিয়াম বডি, যেটার উপর তিনটে ফোর্স অ্যাক্ট করছে। এই পয়েন্টটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম বডি। তো এখান থেকে আমার এই দিকে একটা ফোর্স অ্যাক্ট করছে যেটার নাম হচ্ছে পি, এই দিকে একটা ফোর্স অ্যাক্ট করছে যেটার নাম হচ্ছে কিউ, এই দিকে একটা ফোর্স অ্যাক্ট করছে যেটার নাম হচ্ছে আর। এই তিনটে ফোর্স এই ইকুইলিব্রিয়াম পয়েন্টের উপর অ্যাক্ট করছে। এই পি ফোর্সটা কি করছে? ইকুইলিব্রিয়াম পয়েন্টটাকে চাইছে ওর ওই দিকে টেনে নিয়ে যেতে, কিউ পয়েন্টটা চাইছে ওর ওই দিকে টেনে নিয়ে যেতে, আর পয়েন্টটা চাইছে ওর নিজের দিকে টেনে নিয়ে যেতে। এই তিনটে ফোর্স কিন্তু এই ইকুইলিব্রিয়াম এই পয়েন্টের উপর আছে, যার জন্য এই তিনটে ফোর্স এই পয়েন্টের উপর অ্যাক্ট করার জন্য এই পয়েন্টটা কিন্তু ইকুইলিব্রিয়ামে দাঁড়িয়ে আছে, স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আমরা অনেক সময় মাঠে যদি এরকমভাবে তিনটে দড়ি এক জায়গায় বেঁধে তিন দিকেই যদি সমান ফোর্স অ্যাপ্লাই করি, তো এমন একটা পয়েন্ট আসবে যে জায়গায় দেখা যাবে যে সেই মিডিল পয়েন্টটা নিজের জায়গাতেই রয়েছে, ওটা কিন্তু জায়গা থেকে সরছে না।
তো এখানে কি বলছে, এই তিনটে ফোর্স অ্যাপ্লাই হয়েছে এই ইকুইলিব্রিয়াম পয়েন্টের উপর। তারপরে কি বলেছে যে ইচ ফোর্স, প্রত্যেকটা ফোর্স বাকি দুটো ফোর্সের মধ্যেকার যে অ্যাঙ্গেল, ধরো আমি এখানে পি হচ্ছে ফোর্স, আমি ধরলাম এখানে পি ফোর্স, ইচ ফোর্স বলেছে, এখানে পি কিউ আর তিনটে নিয়েই দেখবো। প্রথমে পি নিয়ে দেখি, পি ফোর্সটার ভ্যালু মানে এর কিসের সঙ্গে সমানুপাতিক, পি ফোর্স কিসের সাথে সমানুপাতিক, পি ভ্যারিজাস কিসের সাথে, দেখো বাকি দুটো ফোর্স কি, কিউ আর আর, বাকি দুটো ফোর্সের মধ্যেকার অ্যাঙ্গেল কত, আমি ধরলাম এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে বাকি দুটো ফোর্সের মধ্যেকার অ্যাঙ্গেল, যেটার নাম দিলাম আমি আলফা। খুব ভালো কথা। তো এর সাইন টার্মের সঙ্গে পি হচ্ছে সমানুপাতিক, এর সাইন টার্মটা কি, সাইন আলফা, তাহলে পি ভ্যারিজাস সাইন আলফা, এটা আমরা বলতে পারি। তেমনি এবার কিউ যদি ধরি, কিউ ভ্যারিজাস, তাহলে কি হবে, বাকি দুটো ফোর্স কি পি আর আর, তাদের মধ্যবর্তী কোণ কত, তাদের মধ্যবর্তী কোণ আমি ধরলাম বিটা, তাহলে এর সাইন টার্ম কি হবে, বি সাইন বিটা। খুব ভালো কথা। আর একটা ফোর্স কি থাকলো, আর, তাহলে আর ভ্যারিজাস কি হবে, এই দুটোর মধ্যবর্তী কোণ, বাকি দুটো ফোর্স কি পি আর কিউ, এই দুটোর মধ্যবর্তী কোণ কি হবে, আমি ধরলাম গামা, নাম দিলাম গামা, তাহলে গামার সাইন টার্ম হচ্ছে সাইন গামা, তার সঙ্গে সমানুপাতিক, ঠিক কি না। তো এইবার এই ইকুইলিব্রিয়াম পয়েন্টের ওপর তিনটে ফোর্স তিন দিকে অ্যাক্ট করেছে এবং তারা এই প্রত্যেকটা ফোর্স অপর দুটি ফোর্সের মধ্যেকার অ্যাঙ্গেলে সাইন টার্মের সঙ্গে সমানুপাতিক। তো এইটা হচ্ছে ল্যামির যে থিওরেম তার বক্তব্য, ল্যামিস থিওরেমের বক্তব্য হচ্ছে এইটা। তো আমি এই থিওরেমটার বক্তব্যটা জানলাম, তো এই থিওরেম থেকে আমি আলটিমেটলি কি পাচ্ছি সেটা আমরা দেখে নিই, কি পাওয়া যাচ্ছে আলটিমেটলি। এখান থেকে আমি তো দেখলাম পি ভ্যারিজাস সাইন আলফা, তো পি ভ্যারিজাস যদি সাইন আলফা হয় তাহলে পি যদি ইকুয়ালস টু করি তাহলে সামথিং কনস্ট্যান্ট ইন্টু সাইন আলফা হবে, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট তো আসবে এর সঙ্গে গুণ হয়ে, তার মানে পি যদি আমি করি, পি ইকুয়ালস টু করি, তাহলে সামথিং কনস্ট্যান্ট ইন্টু সাইন আলফা হবে কি না, অবশ্যই হবে। তাহলে এইটাকে যদি আমি পরের লাইনে করি তাহলে কি করতে পারি, এই সাইন আলফাটাকে আমি নিচে নিয়ে আসি, পি বাই সাইন আলফা ইকুয়ালস টু, তাহলে কনস্ট্যান্ট টার্মটা, তাহলে পি বাই সাইন আলফা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তেমনি এর ক্ষেত্রেও কি হবে, কিউ বাই সাইন বিটা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এর ক্ষেত্রে কি হবে, আর বাই সাইন সাইন গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আমরা ট্রায়াঙ্গেল লয়ের ক্ষেত্রেও দেখেছি যে এরকম ক্ষেত্রে সেখানে ওখানে কে দিয়ে আমি ডিফাইন করেছিলাম, এগুলো যদি একটা নির্দিষ্ট কনস্ট্যান্টের সঙ্গে প্রত্যেকটা সমান থাকে তাহলে এরা নিজেরাও একে অপরের সঙ্গে পরস্পর সমান হবে, যেটা আমরা ট্রায়াঙ্গেল লতেও দেখেছি যে এরা নিজেরাও পরস্পরের সঙ্গে সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারি, পি বাই সাইন আলফা ইকুয়ালস টু কিউ বাই সাইন বিটা ইকুয়ালস টু আর বাই সাইন গামা, এটা আমরা লিখতে পারি। তাহলে এই রিলেশনটা আমরা কোথা থেকে পেলাম, ল্যামিস থিওরেম থেকে কিন্তু আমরা আলটিমেটলি এই রিলেশনটাও পেলাম। এবার তুমি বলতেই পারো যে আলাদা কোথায় দেখলাম, শুধু একটা জায়গায় আলাদা দেখলাম যে ট্রায়াঙ্গেল লতে দুটো ফোর্স অ্যাপ্লাই হয় আর এখানে ল্যামিস থিওরেমে তিনটে ফোর্স অ্যাপ্লাই হয়, আর কি কোনো আলাদা আছে, অবশ্যই আছে আরও আলাদা, সেটা ভালো করে দেখো। ট্রায়াঙ্গেল লতে আমরা কি পড়েছি, খুব ভালো করে এই জায়গাটা বুঝবে। ট্রায়াঙ্গেল লতে আমরা কি পড়েছি, যে দুটো ফোর্স আমি এখানে করছি, দুটো ফোর্স
একটা হচ্ছে পি, একটা হচ্ছে পি, আর একটা হচ্ছে কিউ, আর একটা হচ্ছে কিউ। এই দুটো ফোর্স যদি একটা ত্রিভুজের দুটো বাহু হিসাবে অ্যাডজাসেন্ট হিসাবে কাজ করে, তাহলে তাদের যে ক্লোজিং যে বাহুটা, ক্লোজিং যে সাইডটা, সেই সাইডটা কি ডিফাইন করবে? ম্যাগনিটিউড ডিফাইন করবে হচ্ছে এদের মিলিত যে ফোর্স সেটার ম্যাগনিটিউড ডিফাইন করবে, বা রেজাল্ট্যান্ট ফোর্স বা লব্ধি ফোর্স, লব্ধি যে বল বা তোমার রেজাল্ট্যান্ট ফোর্স সেটা ডিফাইন, সেটার ম্যাগনিটিউড ডিফাইন করবে হচ্ছে এদের ক্লোজিং সাইডটা। আর ডাইরেকশন কি ডিফাইন করবে? এদের ক্লোজিং ডাইরেকশন যেটা হওয়ার কথা ছিল তার অপোজিট। ক্লোজিং ডাইরেকশন কি হওয়ার কথা ছিল? দেখো, এদিক থেকে এদিকে যাচ্ছে পি, ডাইরেকশন দেয়া আছে, তাহলে তারপরে এখানে আসার পর কিউ কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? এদিক থেকে এদিকে যাচ্ছে, ডাইরেকশন দেয়া আছে। এইবার এই পয়েন্ট থেকে যদি আমার এই সাইডটাকে ক্লোজ করতে হয়, তাহলে আমি কোন দিক থেকে কোন দিকে আসবো? এখান থেকে আমি এদিকে আসবো, এটাই আমার নর্মাল ক্লোজিং ডাইরেকশন হওয়ার কথা, কিন্তু না। কিন্তু এক্ষেত্রে লব্ধি ভেক্টরের ডাইরেকশন যেটা হবে, যে আমার লব্ধি যে ফোর্স সেটার ডাইরেকশন যেটা হবে, সেটা হবে হচ্ছে তার অপোজিট দিকে, এই দিকে। আমার হওয়ার কথা ছিল আমার এদিক থেকে এইদিকে, এদিক থেকে আমার এইদিকে হওয়ার কথা ছিল, কিন্তু না, আমার যে রেজাল্ট্যান্ট ফোর্স তার ডাইরেকশনটা হবে আমার এই দিক থেকে এইদিকে, তার অপোজিট, আগেরটার অপোজিটে, মানে যেটা ক্লোজিং হওয়ার কথা ছিল যেরকম তার অপোজিটে। এটা হচ্ছে আমার, কে বলেছে? এটা আমার ট্রায়াঙ্গেল ল বলেছে, ট্রায়াঙ্গেল ল বলেছে। ট্রায়াঙ্গেল ল অফ ফোর্সে আমি এটা জানতে পেরেছি, TRIANGLE, ট্রায়াঙ্গেল ল। ট্রায়াঙ্গেল ল থেকে আমরা এটা জেনেছি, ঠিক আছে। ল্যামিস থিওরেম থেকে আমরা কি জেনেছি? ল্যামিস থিওরেমের এইটাকে যদি আমি এই জিনিসটাকে একটা ত্রিভুজের আকারে দিই, কিভাবে দেব? ত্রিভুজের আকারে আমি এটাকে কিভাবে আঁকবো? এটাকে ত্রিভুজের আকারে আঁকতে গেলে আমি কি করব? পিটাকে পি এর মতনই আঁকি আমি, পিটাকে আমি পি এর মতনই আঁকলাম। এটা হচ্ছে আমার পি ফোর্স, এটা হচ্ছে আমার পি ফোর্স, হলো। আর আরটাকে তুলে আমি, আরটা পি এর টেলে ছিল, পি এর টেল বা পি এর ল্যাজে ছিল হচ্ছে আর, আরটাকে আমি তুলে পি এর হেডে বসাবো। তাহলে আমার এটা কীরকম এরকম দাঁড়াবে, কি দাঁড়াবে? এরকম টাইপের দাঁড়াবে। এটা দাঁড়াবে হচ্ছে আর, তোমার ফোর্স আর। দেখো ভালো করে, যদি আমি এই আরটাকে তুলে যদি আমি এখানে বসাই, আমি লাল কালি দিয়ে করছি, ভালো করে দেখো, সেটা আলটিমেটলি আমাকে এরকম দাঁড়াবে। এটা হয়ে যাবে আমার আর, ঠিক কি না? তারপর আমি কি করব? এই কিউটাকে আমি তুলে এখানে বসিয়ে দেবো। কিউটাকে আমি এখানে বসিয়ে দিলে কীরকম দেখতে হবে? এই, আমি যদি এখানে বসাই কীরকম দেখতে হবে? এই হচ্ছে আমার কিউ। এই ত্রিভুজটা, এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা ভালো করে নজর করো, এর ডাইরেকশানগুলো ভালো করে নজর করো। এর ক্ষেত্রে কি হয়েছিল? ক্লোজিং ডাইরেকশন, ট্রায়াঙ্গেল এর ক্ষেত্রে ক্লোজিং ডাইরেকশন কীরকম হয়েছিল? এই দিক থেকে এদিকে গেছিলো, এখান থেকে পড়ে গেছিলো, ওপর থেকে আমার এদিকে আসার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। আমার যেহেতু রেজাল্ট্যান্ট ওটা ফোর্স বেরিয়েছে, সেহেতু আমার তার অপোজিটে বেরিয়েছে। কিন্তু এর ক্ষেত্রে কিন্তু দুটো ফোর্স অ্যাপ্লাই করে, তিনটে ফোর্স কিন্তু অ্যাপ্লাই হয় না এখানে, তিনটে ফোর্স কিন্তু নেই এখানে। পি আর কিউ আছে, এবং আমি পি আর কিউ থাকার জন্য আমি তাদের মিলিত ফোর্সটাকে আমি আর হিসাবে ডিফাইন করেছি। আর কিন্তু আলাদা কোনো ফোর্স না, পি আর কিউ এর হচ্ছে সম্মিলিত ফোর্সটা হচ্ছে আর। এখানে আর কে তুমি অন্য 3 নাম্বার ফোর্স ভেবে কিন্তু ভুল করবে না, তোমরা কেউ কিন্তু আর কে 3 নাম্বার ফোর্স ভেবে ভুল করবে না। আর হচ্ছে পি আর কিউ এর সম্মিলিত ফোর্স, নিজেদের ওদের মিলিত ফোর্স বা রেজাল্ট্যান্ট ফোর্সটা হচ্ছে আর, লব্ধি ফোর্সটা হচ্ছে আর। তো এখানে এই ত্রিভুজের ক্লোজিং সাইড হওয়ার কথা ছিল এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দিকে,
কিন্তু তা না হয়ে যেটা ট্রায়াঙ্গেল ল বলেছে যে রেজাল্টেন্ট ফোর্সটা ডাইরেকশনটা যেটা হবে, রেজাল্টেন্ট ফোর্সের ডাইরেকশন হবে ক্লোজিং ডাইরেকশন যেটা হওয়ার কথা ছিল তার অপোজিট দিকে, তাই জন্য এটা হয়েছে। কিন্তু এখানে কিন্তু তিনটে ফোর্সই ল্যামিস থিওরেমে, এটা ল্যামিস থিওরেম, এটা ল্যামিস থিওরেম, ল্যামিস থিওরেমে কিন্তু আমার তিনটে ফোর্সই এক্সিস্ট করে, তার ডাইরেকশন এক্সিস্ট করে, পি এক্সিস্ট করে, কিউ এক্সিস্ট করে, আর এক্সিস্ট করে। সো এই তিনটে ফোর্সকে আমি একটা ত্রিভুজ আকারে আমি ফেলেছি, এটা ত্রিভুজ আকারে নিয়ে এসেছি, নিয়ে আসাতে আমি দেখেছি যে পি এর ডাইরেকশন এই, যেটা ডাইরেকশন যেটা দেখিয়েছি সেটা, আর এর ডাইরেকশন নিচে আসলো। এবার এই ত্রিভুজটা কমপ্লিট করতে গেলে ক্লোজিং ডাইরেকশন যেটা হওয়ার কথা কিউ কিন্তু সেই ডাইরেকশনই শো করছে। এটা যদি পি আর আর এর যদি আমার যদি করতে হতো, যদি আমার রেজাল্টেন্ট বের করতে হতো তাহলে কিন্তু এরকম হতো না, কিন্তু রেজাল্টেন্ট বের করা না, এখানে তিনটে ফোর্সই নিজেই এক্সিস্ট করছে। পি এদিকে গেছে, আর এদিকে গেছে, এবং আর থেকে এইটা যদি না থাকতো, এটা যদি না থাকতো তাহলে এই ত্রিভুজটা কমপ্লিট করতে আমাকে এদিক থেকে এদিকেই যেতে হতো। এখানে কিউ এর ডাইরেকশনও তাই, কিউ এর ডাইরেকশন দেখো এইখান থেকে ওই দিকে, এখানেও তাই ওই দিকে। তো এইখানেই হচ্ছে ট্রায়াঙ্গেল ল আর ল্যামিস থিওরেমের ফারাক। ট্রায়াঙ্গেল ল আর ল্যামিস থিওরেমের কিন্তু ফারাক এখানেই, যে এখানে তুমি ডাইরেকশন দেখে তুমি কিন্তু বুঝে যেতে পারবে যে এটা ট্রায়াঙ্গেল ল বলছে নাকি এটা ল্যামিস থিওরেমের এটা বলছে। তো এরকমভাবে তোমরা ল্যামিস থিওরেম, ট্রায়াঙ্গেল ল বা প্যারালেলোগ্রাম ল এইগুলোতে তোমরা দেখতে পারবে যে প্রচুর এই টাইপের এই সূত্র দিয়ে প্রচুর এমসিকিউ আসতে পারে, বা এখান থেকে এই সূত্রগুলো পাল্টে দিয়ে বিভিন্ন রকমের অপশান তৈরি করার চেষ্টা হতে পারে, করে তোমাদের একটা কোশ্চেন ডেভেলপ হবে। তো এই জায়গাটা যদি তোমাদের ক্লিয়ার থাকে কোনটা ট্রায়াঙ্গেল ল কোনটা ল্যামিস থিওরেম, তাদের মধ্যে পার্থক্যটা কি, আশা করি এইটা যদি তোমরা কেয়ারফুলি এই পুরো লেকচারটা যদি শুনে থাকো, পুরো ভিডিওটা যদি কেয়ারফুলি তোমরা দেখে থাকো, তাহলে তোমাদের কাছে এই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে যে সিমিলারিটিস কোন কোন জায়গায়, এই জায়গাটা পুরো সিমিলারিটিস আছে যে ট্রায়াঙ্গেল ল আর ল্যামিস থিওরেমের মধ্যে, আর এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট কোন কোন জায়গায় সেগুলো আমরা দেখে ফেলতে পারছি। যে ওখানে আমার ট্রায়াঙ্গেল লতে দুটো ফোর্স ছিল, এখানে আমার তিনটে ফোর্স, ওখানে আমার রেজাল্টেন্ট ফোর্স বের করতে হতো, এখানে রেজাল্টেন্ট ফোর্সের কোনো রকম বের করার কোনো ব্যাপার নেই। তো এখানে যেটা আছে, যেটা প্রত্যেকটা ফোর্স কিভাবে কার সাথে সমানুপাতিক সেই জিনিসটা বলেছে। তো এইভাবে এই ল্যামিস থিওরেমটা ডেভেলপ হয়েছে। তো ল্যামিস থিওরেম আর ট্রায়াঙ্গেল লয়ের পার্থক্যটা তোমরা এখান থেকে খুব ভালোভাবে বুঝে যাবে। তো এই জায়গাটা তোমরা যদি ভালোভাবে তৈরি করতে পারো, এই তিনটে ল, প্রথম ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে প্যারালেলোগ্রাম ল, তারপরের ভিডিওতে আমি দেখিয়েছিলাম হচ্ছে ট্রায়াঙ্গেল ল, তারপরে এই ভিডিওটায় আমরা ল্যামিস থিওরেম নিয়ে আলোচনা করলাম। এই তিনটে থিওরেম বা তিনটে লকে যদি আমরা ভালোভাবে বুঝে যাই তাহলে ফোর্থ চ্যাপ্টারটা তোমার অনেকটাই হাতের মধ্যে চলে আসবে, ফোর্থ চ্যাপ্টারটা তাহলে তোমাদের অনেকটাই হাতের মধ্যে চলে আসবে। তো আজকের যে লেকচারটা আজকে এই অবধি, পরের দিন আমরা এর ওপর যদি কোনো অঙ্ক করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, চলো টাটা।